হে গাইস, ফিরে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি টিকটক ট্রেন্ড ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, টিকটকে রিসেন্টলি এই ভিডিওটি অনেক বেশি ভাইরাল। তো আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই ভিডিওটি তোমরা এডিট করবা শুধুমাত্র EdiTZ অ্যাপটি দিয়ে। খুবই সহজে শর্টকাটে তোমাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালো করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলটিকে অল করে দাও। তো গাইস, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আমাদের প্রথমত একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাব। তো গাইস, চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো XML ফাইল লিঙ্কটি দেওয়া আছে। সো আমরা লিঙ্কে ক্লিক করব। দেন গাইস, লিঙ্কে ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর আমাদের ফোনের স্ক্রিনে চলে আসবে। সো আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাবে ডাউনলোড এনিওয়ে। সো আমরা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব। তো গাইস, ডাউনলোড এনিওয়েতে ক্লিক করার পর এখানেতে ডাউনলোডে ক্লিক করে দিলে আমাদের XML ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা ওপেন করব। তো গাইস, ওপেন করার পর আমরা একদম কর্নার দেখতে পারবো 3 ডট। সো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে দেখা যাবে ওপেন উইথ অ্যানাদার অ্যাপ। সো আমরা ওপেন এতে ক্লিক করব। তো গাইস, ওপেন এতে ক্লিক করার পর আমাদের এখানে শেয়ার অপশনে চলে আসবে। সো আমরা এই কর্নারেতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে শেয়ার অপশনে চলে আসবে। EdiTZ অ্যাপটি আমরা সিলেক্ট করে ক্লিক করে নেব, তাহলে আমাদের XML ফাইলটি EdiTZ অ্যাপে শেয়ার হয়ে যাবে। ওকে, সো গাইস, XML ফাইলটিকে EdiTZ অ্যাপে শেয়ার করার পর রাইট নাও আমরা এখন EdiTZ অ্যাপটিকে ওপেন করব। দেন গাইস, আমরা প্লাস আইকনের সাথে নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পারবো। সো আমরা প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা যে XML ফাইলটিকে EdiTZ অ্যাপে শেয়ার করে নিয়েছিলাম সেই XML ফাইলটি এখানে শো করবে। সো আমরা ওপেন করব। দেন গাইস, ওপেন করার পর একটু নিচে নেমে আসতে হবে। দেন আমরা প্রথম এখান থেকে পিকচার অ্যাড করা শুরু করব। ক্লিপটিতে আমরা ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। তারপর কালার অ্যান্ড ফাইলেতে ক্লিক করব। তারপর মিডিয়াতে ক্লিক করব। ঠিক আছে। সো গাইস, ক্লিক করার পর আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে অ্যাড করব। তো আমি একটি পিকচার সিলেক্ট করে নিয়েছি। দেন এই প্লাস আইকনে ক্লিক করব, তাহলে দেখো পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো গাইস, দেখো এখানে কিন্তু পিকচারটি অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এই দ্বিতীয় ক্লিপটিতে ক্লিক করে আমরা সেমভাবে আরও একটি পিকচার অ্যাড করে নেব। ঠিক আছে। সো সেম পিকচারটি আমরা আবারও এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করব। ওকে। তো গাইস, দেখো একটু ভালো করে লক্ষ্য করে এখানে কিন্তু পিকচারটি অ্যাড হয়ে গিয়েছে। সো এখান থেকে যতটা ক্লিপ দেখতে পারবো আমরা এই সেম পিকচারটি অ্যাড করে দেব। ঠিক আছে, আমরা এই সেম পিকচারটি অ্যাড করে দেব। ওকে। তো গাইস, দেখো এখানে কিন্তু আমি 3টি পিকচার অ্যাড করে নিয়েছি। সো আমরা এখান থেকে যতটুকু ক্লিপ রয়েছে ততটি ক্লিপ পর্যন্ত আমরা এই সেম পিকচারটি অ্যাড করব। এখন হচ্ছে এই ডান পাশ থেকে যতটা লেয়ার থাকবে ততটিতে আমরা পিকচার অ্যাড করে দেব, বিভিন্ন পিকচার। ঠিক আছে, এখানে যতটি ক্লিপ দেখতে পাচ্ছ ততটি ক্লিপে তোমাদের পিকচার অ্যাড করতে হবে। ঠিক আছে। তো গাইস, সেম প্রসেসই তোমরা পিকচার অ্যাড করবে। যেমন ধরো এই ক্লিপটিতে ক্লিক করলে, তারপর ওকেতে ক্লিক করলে, দেন কালার অ্যান্ড ফাইলেতে, তারপর হচ্ছে মিডিয়াতে, তারপর গাইস আরও একটি পিকচার এখানে আমরা নিয়ে নেব। তো গাইস, দেখো আমরা আরও একটি পিকচার কিন্তু এখানে নিয়ে নিয়েছি। দেখো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। সো আমরা আরও একটি ক্লিপে আমরা আরও একটি পিকচার এখানে অ্যাড করে নেব। ঠিক আছে গাইস, দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে তোমরা এখানে প্রত্যেকটি লেয়ারেতে তোমাদের পিকচার অ্যাড করে নিতে হবে। আমি যেভাবে তোমাদেরকে অ্যাড করে দেখে দিয়েছি। ঠিক আছে। তারপর আমাদের ভিডিও কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখন আমরা ভিডিওটি জাস্ট আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার জন্য জাস্ট এই কর্নারেতে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবো। ঠিক আছে। তারপর আমরা এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বুঝতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেওয়ার। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দাও। সে পর্যন্ত ভালো থাকো, ফিরছি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে।